আচ্ছা, তাহলে একটু ব্রেক নিতে হয়েছে, একটা ফোন আসছিল। আচ্ছা, তাহলে এখন যে আরো কিছু ইন্ডিভিজুয়াল আর্টিকেল নিয়ে কিছু এক্সেপশনাল ইয়া আছে, সেগুলো লিখে দিচ্ছি। প্রাইস, স্পিড, ইজ পার, আর হচ্ছে কাউন্টেবল নাউন। তো এই এই শব্দগুলো, এই শব্দগুলোর পরে হলো ইজ এ পারসন, পার এ পারসন, এ গ্রেড, স্পিড, এ প্রাইস। এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রেও ওয়ার্ডের পিছনে হচ্ছে আর্টিকেল এ এন বসে। এটা উভয়ের ক্ষেত্রে, এই ইনডেফিনিট আর্টিকেলের জন্য উভয়ের ক্ষেত্রে এটা। এখন ওই ওয়ার্ডটা অনুযায়ী এ হবে নাকি ইয়ান হবে, এটা হচ্ছে আমরা ডিসাইড করে নিব, মানে যখন যে ওয়ার্ডটা আমার সামনে সেন্টেন্স আকারে আসবে। আচ্ছা, এবার আসেন ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা সবথেকে গুরুত্বপূর্ণ, এইটা একটু ভালো করে ফোকাস করতে হবে। ডেফিনিট আর্টিকেলটা একটু ভালো করে ফোকাস করতে হবে। ডেফিনিট আর্টিকেলের মধ্যে কি কি জিনিস আসে দেখি। প্রথম যেটা আসে, এক নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, মানে অ্যাডজেক্টিভের আগে যদি শূন্যস্থান বসে, সেই ক্ষেত্রে ওইখানে দি হবে সাবজেক্ট হিসেবে। যদি এটা সাবজেক্ট হিসেবে আসে, সাবজেক্ট, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি অ্যাডজেক্টিভ হয় এবং তার পিছনে যদি শূন্যস্থান থাকে, সেই ক্ষেত্রে আর্টিকেল দি হবে। এটা আমি এর আগেও পড়াইছি, মানে একটা লেকচারে বলছিলাম যে অ্যাডজেক্টিভ কোন ব্যক্তির দশ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায়, আর এটা যদি সাবজেক্ট হিসেবে আসে সেন্টেন্সের শুরুতে, তখন আর্টিকেল দিয়ে দিলে ওই গোষ্ঠী বা গ্রুপ অফ পিপলটাকেই বোঝায়। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রেট থিং, গ্রেট থিং ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সব থেকে বিখ্যাত কোন জিনিস, বস্তু এই ধরনের যখন আসবে, তখন সেখানে দিয়ে হবে। যেমন আইফেল টাওয়ার পৃথিবীর মধ্যে, গ্রিনিস মান মন্দির, এরকমের যে কিছু স্পেসিফিক মহান কোন ব্যক্তি, বস্তু বা ইমারত বা হচ্ছে বিল্ডিং, স্থাপনা, আর্কিটেকচার, এই ধরনের কোনো কিছু যদি বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল দিয়ে হয়। আর কি কিসে কিসে হয়? আর হয় হচ্ছে বিল্ডিং, অর্গানাইজেশন, বিল্ডিং এর যদি কোনো নাম থাকে সেটা, সুপারলেটিভ ডিগ্রিতে হয় আর্টিকেল মাস্ট। এরপর হচ্ছে বুক, ভেহিকেল, যানবাহনের নাম, বইয়ের নাম, এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রেও আর্টিকেল আসে। নিউজ পেপার, আর লিখবো ওই জায়গায় তো নেই, মুছে ফেলতেছি। হুম, নিউজ পেপার নামের পূর্বেও দিয়ে হয়। তারপর হচ্ছে ভার্বাল নাউন যুক্ত এরকম যদি হয়, ভার্বাল নাউন, তাহলে এটার ইউজেসটা হচ্ছে দি প্লাস ভার্বের আইএনজি অথবা নাউন প্লাস অফ, এরকম। যেমন দা ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, যেটা সিরিয়ালি থাকার কথা ছিল। সিরিয়ালি কি থাকার কথা ছিল? ঢাকা ইউনিভার্সিটি, এটাই এটাই তো সিরিয়াল ছিল বা সিকোয়েন্স ছিল, তো এটাই। কিন্তু এই এই সিকোয়েন্সটাকে যদি উল্টাই দেওয়া হয়, তখন ওই যে ওইটা ফরম্যাটটা ইউজ করা হয়, দি প্লাস নাউন অর ভার্ব আইএনজি প্লাস অফ। অর্থাৎ যেমন সিরিয়াল কি, সিরিয়াল হতে পারে এশিয়া লাইব্রেরি, এরকম।
এটা হলো সিরিয়াল অনুযায়ী একটা ব্যক্তি বস্তু বা লাইব্রেরির নাম। এখন যদি এটা বলা হয় এই লাইব্রেরিটাকে যদি আগে নিয়ে আসি তাহলে দা লাইব্রেরি অফ এসে এরকমের হবে। কোন ব্যক্তির নাম নীরব খান, এটাই তো সিরিয়াল। খান শেষে দেখবেন নামের প্রথম অংশ প্রথমে থাকবে না, যদি উল্টাই দেওয়া হয় তাহলে দিক বলতে হবে দা খান অফ নীরব, এরকম বলতে হয়। মানে উল্টাই দিলে সিকোয়েন্স অনুযায়ী তার যেভাবে বসার কথা সেটা যদি উল্টাই দেয়া হয় তখন সেখানে দি প্লাস নাউন প্লাস অফ এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা কলেজ, তো এখন এটাই তো সিরিয়াল, কলেজ পরে থাকবে ঢাকা আগে থাকবে। এই সিরিয়াল ব্রেক যদি করে বলা হয় কলেজ, তাহলে আগে যদি কলেজ চলে আসে তখন হবে দা কলেজ অফ ঢাকা, এরকম। এই ক্ষেত্রেও দি হয়, ডেফিনিট আর্টিকেল দি হয়। কালেকটিভ নাউন বোঝালে কালেকটিভ নাউন, জুরি পার্টি, ঠিক আছে। এরকম যখন হচ্ছে কোনো কালেকটিভ নাউন আসবে, দলবাচক কোনো নাউন আসবে, তখন সেখানে ডেফিনিট আর্টিকেল বসবে দা। এই তো, এরপর কোথায় কোথায় আর্টিকেল হবে না এই জিনিসটা ক্লিয়ার করি। এইটা যদি আপনারা একটু ভালো করে মনে রাখতে পারেন তাহলে আবার অনেকটাই সম্ভব আর্টিকেল যে এখানে হবে না। মানে 1 নম্বরে প্রপার নাউন, 2 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, পদার্থবাচক যেসব নাউন আছে সেই নাউন, গোল্ড, ফার্নিচার, এই ধরনের নাউন যেগুলো আছে মানে পদার্থবাচক ম্যাটেরিয়াল নাউন, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। ম্যানকাইন্ড, মানব জাতি বোঝালে ম্যানকাইন্ড, তখনও সেখানে কি হবে না, আর্টিকেল হবে না। এরপর আর কোথাও হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে 3 ধরনের নাউন পেলাম আমরা যেখানে আর্টিকেল হয় না, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আরো একটা আনকাউন্টেবল নাউনের আর্টিকেল হয় না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল হবে না। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল, ডিজিজ, ডিআইএসইএস, ডিজিজ। স্পোর্ট, স্পোর্ট যে কোনো নাম, স্পোর্টের নাম, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এই ধরনের কোনো স্পোর্টস এর নাম যদি আসে সেক্ষেত্রে আর্টিকেল হবে না। আর কোনো রোগের নামের ক্ষেত্রে আর্টিকেল হবে না, অমিশন। ফেস্টিভ্যাল, ক্রিস্টমাস ডে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ধরনের কোনো ফেস্টিভ্যাল ডে যে কোনো ধর্মেরই হোক না কেন সেক্ষেত্রেও আর্টিকেল হবে না। এরপরে পসেসিভ কেসের পরেও আর্টিকেল হয় না, মোস্ট ইম্পর্টেন্ট পসেসিভ কেস। পসেসিভ কেস কি কি? পসেসিভ কেস হচ্ছে হিজ, হার, দেয়ার, ইটস, ইউর, মাই, আওয়ার, এগুলোকে বলা হয় পসেসিভ কেস। আর পসেসিভ কেসের পরে কোনো আর্টিকেল বসবে না। এর পরও আরো আছে, প্লুরাল নাউনের পরেও আর্টিকেল বসে না। প্লুরাল নাউন মানে প্লুরাল নাউনের আগে, সরি, প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসে না ইন জেনারেল। আর্টিকেল তো সবসময় পিছনেই বসতে হবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার নামের পূর্বে আর্টিকেল বসবে না। ল্যাঙ্গুয়েজ যদি সাবজেক্ট হিসেবে আসে, ল্যাঙ্গুয়েজ ইফ সাবজেক্ট, কোনো ভাষার নামের পূর্বে হচ্ছে আর্টিকেল বসবে না। এছাড়া আরো আছে, কত লিখবো জায়গায় তো। ডিটারমাইনার, এই এই অংশ এই দিকটা মুছে ফেলতেছে তাহলে। ডিটারমাইনার, অনেক ডিটারমাইনার আছে, শেষ নাই। 12টা ডিটারমাইনার আছে, সামথিং, এনিথিং, নাথিং,
এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, নোবডি। তারপর হচ্ছে সামন, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। এই যে ওয়ান, থিং আর বডি, এই তিনটা নিয়ে টোটাল 4টা, মোট 12টা ডিটারমিনার আছে। ডিটারমিনারের পরে কখনোই কি হয় না, আর্টিকেল হয় না। রিলেটিভ প্রোনাউনের পরে আর্টিকেল হয় না, রিলেটিভ প্রোনাউন। তো এই তো রিলেটিভ প্রোনাউনের আগে কি, বারবার পরে পরে বলি, আগে হবে। ডিটারমিনার আগে আর্টিকেল হয় না, রিলেটিভ প্রোনাউনের আগে বা পরে এটা যে কোনো ভাবেই শূন্যস্থান, যেখানে অমিশন হয় আর্টিকেল, এখানে শূন্যস্থান আগেও দিতে পারে পরেও দিতে পারে, এটা ম্যাটার না। তো জানতে হবে ভালো করে। তবে আর্টিকেলের ব্যবহারটা সবসময় আমরা মাথায় সেট রাখবো হলো পিছনে, মানে পূর্বে বসবে, শব্দের পিছনে, এভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি ওভারঅল আর্টিকেলের যেটুকু বললাম আজকে, এক্সাম্পল দেইনি কিন্তু মুখে বলেছি। যারা একবারে বুঝবেন না, ভিডিওটা আবার হচ্ছে রিপিট করবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আশা করি। আর এগুলোর উপরে যখন পরীক্ষা হবে, এই পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, সলভ ক্লাসে যার যে প্রবলেমগুলো আছে ওগুলো আমরা শুনে নিব। আর আজকে ক্লাস আর্টিকেলে তাহলে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।